বিহার রাস্তার সমস্যা মিটতে চলেছে। পথশ্রী 4 প্রকল্পে রাস্তার কাজের সূচনা হলো। পুরুলিয়া 1 নম্বর ব্লকের ডিমডিহা অঞ্চলের তেতলু গ্রাম হইতে আরশা রোড পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা সংস্কারের। অবশেষে 42,65,150 টাকা খরচে পথশ্রী 4 প্রকল্পের আওতায় এই রাস্তার কাজের সূচনা হলো। বুধবার ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো ও পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব লাল সিংহ দেও, গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ আফরোজ, পঞ্চায়েত সদস্য শেখ ফিরোজ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে এই রাস্তার কাজের সূচনা হওয়ায় খুশি তেতলু গ্রামবাসী সহ সাধারণ মানুষ। তবে এই গ্রামের পানীয় জলের সমস্যাও খুব শীঘ্রই সমাধান হবে বলে আশ্বাস দেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা। এখন এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এবং তারা কৃতজ্ঞতা জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে তিনি যেভাবে বাংলার সার্বিক উন্নয়ন করছেন ঠিক সেইভাবেই আজকে আমরা পুরুলিয়া 1 নম্বর ব্লকের এই ডিমডিহা অঞ্চলের তেতলো গ্রামে প্রত্যেকটা মানুষই আজকে খুবই আনন্দিত এবং আজকের শুভ মুহূর্তেও তারা সবাই উপস্থিত আছেন এবং তারা পুরাই খুবই আনন্দিত এবং তারা ধন্যবাদ জানাচ্ছেন যে রাস্তাটা করে দেওয়ার জন্য। এবং যেভাবে দেখছেন যে রাস্তা তো অলরেডি খারাপ ছিলই এবং দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীর যাতে রাস্তাটা করে দেওয়া হয়। যতবারে আমরা এখানে এসেছি তো দাবিটা পূর্ণ হয়েছে, সবাই অনেক খুশি। এই গ্রামে একটা পানীয় জলের সমস্যা রয়েছে, সেটা নিয়ে কি চিন্তা করছেন? হ্যাঁ, ওরা আমাকে বলেছেন, আমি গত কয়েকদিন আগেও এসআইআর সংক্রান্ত কিছু ব্যাপারে এসেছিলাম এখানে মানুষের সাথে কথা বলার জন্য। ওরা দাবিটা আমাকে জানিয়েছেন, খাবার জলের সমস্যা আছে ওনাদের, তো ওটা আমি বলেছি যে আমরা অবশ্যই ওটা করে দেব। যে কোনো জিনিসের তো একটা প্রসেসিংয়ের সময় লাগে, অবশ্যই ওটা হয়ে যাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো যেদিন থেকে এসছেন সেই দিনই মানুষের দাবি পূরণের জন্য সর্বতভাবে তিনি চেষ্টা করে চলেছেন। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও কিন্তু রাজ্য সরকারের আর্থিক তহবিল থেকেই, রাজ্য সরকারের নিজস্ব যে তহবিল আছে সেই তহবিল থেকেই কিন্তু তিনি গ্রাম বাংলার উন্নয়নের জন্য সর্বতভাবে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এসআইআরের মাধ্যমে আজকে মানুষকে হয়রান করার একটা প্রচেষ্টা যেটা চলছে, মানুষ হয়রানির শিকার হচ্ছে, মানুষ এমনকি মানুষ মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের নেতৃত্ব লড়াই করছেন। আপনারা জানেন দিল্লিতে আজকে তিনি তো সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং তার সাথে সাথে তিনি নির্বাচন কমিশনের দপ্তরেও গেছিলেন। বিভিন্নভাবে তিনি লড়াই করে মানুষকে রক্ষা করার চেষ্টা করছেন। সামনেই তো বিধানসভা ভোট, তার আগে এই পথশ্রী এবং বাংলার বাড়ি ইত্যাদি নানান প্রকল্প সূচনা হয়েছে। এবার কি পুরুলিয়াতে নয় আসন হবে? নিশ্চয়ই হবে। এবারে তো মূল কথা হচ্ছে মানুষ তো তার নিজের ভালোটাই ভাববে। মানুষ নিজের ভালোটা যখনই ভাববে যে মমতা ব্যানার্জি শক্ত থাকা মানে আমরা নিজেরা শক্ত থাকা, এই কথাটা মানুষের মধ্যে অনুভূতি এসছে, মানুষ অনুভব করে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।